আসসালামু আলাইকুম। সাধারণ পাক শাক থেকে আমি তাসলিমা বলছি। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই গরমে অনেক বিরক্তি হয়ে আছেন। সবার শরীর ও মন মেজাজ খিটখিটে হয়ে আছে। আর এটার ভিতরে যদি হয় একটা মন জোড়ানোর মতো একটা শরবত, তাহলে তার কথাই নেই। তো আজ এমন একটা শরবত নিয়ে এসেছি খুবই সিম্পলভাবে এবং পুষ্টি গুণে ভরা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে আসি। তো আমি শরবতটা তৈরি করতেছি আঙ্কুর দিয়ে। হ্যাঁ, এখানে আমি বেশ কিছু আঙ্কুর নিয়েছি, সাথে আমার ঘরে সাথে আমার ঘরে নাশপাতি ছিল, তো আমি সেটা অ্যাড করেছি। অন্য কোনো ফল না থাকলে চলবে, শুধু আঙ্কুর দিলেই হবে। এটা খুবই টেস্টি হয়েছে এই শরবতটা, ট্রাই না করলে বুঝবেন না। এক চুমুকে হয়ে যাবে সারা শরীর ঠান্ডা। আর এত গরম পড়তেছে, ঠাড়া বলে না, ঠাড়া মার্কা গরম, এরকম সেটা আর কি। তো এই যে আমি এখানে বেশ কিছু বিট লবণ দিয়েছি, আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়া দিয়েছি। আর আমার আঙ্কুরটা খুবই টক ছিল, তাই আমি এখানে কোনো টক কিছু ব্যবহার করতেছি না। আর একটু চিনি দিয়েছি। টক ঝাল মিষ্টি হলে শরবতটা এমনিতেই খুবই ভালো লাগে। তো আমি এখানে বেশ কিছু ঠান্ডা পানি দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা অবশ্যই এই গরমে এই শরবতটা বা জুসটা ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে এবং পুষ্টিতে খুবই ভরপুর। বাচ্চারা পছন্দ করবে অনেক। তো এই যে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, আঙ্গুরের মিশ্রণ তো, তা ভালো করে ব্লেন্ড হয় না। তারপর আমি ছেঁকে নিব, যা হয়েছে হয়েছে। এবার আমি ছেঁকে নিব। তো এই যে আমি ছেঁকে নিয়েছি। আপনারা যদি কালারটা আরও গাঢ় করতে চান, তাহলে একটু সবুজ কালার এটা অ্যাড করতে পারেন। তো আমি ন্যাচারাল খেতে চাচ্ছি, তাই আমি কোনো কালার ইউজ করি নাই। তো এই যে এখন একটু আপনাদের মন মতো পরিবেশন করে নেবেন। আমার হাতের কাছে ওরকম কিছু ছিল না, তাই আমি সিম্পলভাবে নিয়ে নিয়েছি। একটু বরফ দিবেন, আর ঠান্ডা পানি তো দিবেন, তার সাথে একটু বরফ দিবেন, খেতে খুবই ভালো লাগবে। ঝাল মিষ্টি টক একটা শরবত হয়ে গেল। তো এই যে আমি এখানে আর একটু বরফ অ্যাড করলাম। এটা ঠান্ডায় ভীষণ মজা। তো আপনারাও বাসায় তাড়াতাড়ি করে এটা ট্রাই করে নেবেন। আসলে এই গরমে আমরা ঠান্ডা যে কোনো জিনিস ঠান্ডা খেতে খুবই পছন্দ সবার, আর সবারই খুবই ভালো লাগে। তো এই যে গরমের ভিতরে যদি এরকম এক গ্লাস ঠান্ডা শরবত হয়, তাহলে তো আর কিছুই লাগে না। তো আজ এই পর্যন্ত, কীরকম হলো জানাবেন। আল্লাহ হাফেজ।